রিয়া আবার দাঁড়িয়ে বলল, তাই তো দেখতে পাচ্ছি, মনে হয় তাই করতে হবে। তবে তুমি আমাকে আর ম্যাম বলবে না, আমার নাম ধরে ডাকতে পারো। এখানে তো আর তেমন কেউ নেই, শুধু তুমি আর আমি। আমি বললাম, কিন্তু আমি কিভাবে আপনার নাম ধরে ডাকবো? এটা তো হয় না, আপনি কই আর আমি কই। রিয়া বলল, আমার জন্য কোনো কিছু চিন্তা না করে নিচে লাফ দিয়েছো আমাকে বাঁচাতে, এটাই তো অনেক। তোমাকে বন্ধু বানানো বলতে পারো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি বললাম, আজকে বিপদে পড়ছেন দেখে এজন্য আমাকে বন্ধুর অফার দিচ্ছেন, তাই না? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি এমনটা ভাবি নাই যে আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে সে আমাকে ম্যাম বলবে, এটা তো কখনো হতে পারে না। আমি বললাম, আচ্ছা এসব বাদ দেন, আশেপাশে তাকিয়ে দেখেন তো খাবারের মতো কিছু আছে কিনা। রিয়া আমাকে হাত দিয়ে ধরে বলল, চলো একসাথে খোঁজাখুঁজি করি, আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে। হঠাৎ দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম, অনেক বড় বড় আছে পেয়ারাগুলো। গাছের নিচে গিয়ে বললাম, এখন তাহলে কি করবেন ম্যাম? আমি তো গাছে উঠতে পারবো না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। রিয়া রেগে বলল, আবার ম্যাম? আমি বললাম, আচ্ছা সরি। রিয়া, হয়েছে? রিয়া খুশি হয়ে বলল, হয়েছে মানে? দৌড়াবে। আচ্ছা তুমি আমাকে সাহায্য করো, আমি গাছে উঠছি। আমি বললাম, পারবে তুমি রিয়া? রিয়া আমার দিকে মুখ ফিরিয়ে বলল, অবশ্যই পারবো, জীবন যুদ্ধে বাঁচতে হবে না? আমি রিয়াকে কিছু সাহায্য করলাম, আর রিয়া গিয়ে গাছে উঠে পেয়ারা পাড়তে লাগলো। অনেকগুলো পেয়ারা পেরে রিয়া আবার নিচে নেমে বলল, আজকে রাতের জন্য চলবে না? আমি বললাম, রাতটা চলে যাবে। রিয়া বলল, এখানে তো আর তেমন কিছু নেই ঘুমানোর মতো, চলো ওই গাছের নিচে গিয়ে বসি। আমি রিয়ার কথা শুনে ওর সাথে গিয়ে বসলাম। রিয়া আমার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই বসলো। খেতে খেতে রিয়া বলল, এমন একটা পরিস্থিতিতে যে পড়বো কখনোই ভাবি নাই। ছোট থাকতে একটা মুভি দেখতাম দেবের, দেব কিন্তু নায়িকা নিয়ে এভাবেই ফেসে গিয়েছিল, মনে আছে? মুভিটার নাম মনে পড়ছে না। আমি বললাম, আমার মনে আছে, মুভির নাম রংবাজ। এই মুভিটা আমিও দেখছি, তবে এখানে আপনি নায়িকা আর আমি আপনার বডিগার্ড। মনে মনে বললাম, আমি তো আপনার নায়ক। রিয়া আমাকে মন খারাপ করতে না বলে বলল, তুমি তো আজ থেকে আমার বন্ধু, তাই না? আমি বললাম, খাওয়া দাওয়া শেষে রিয়া বলে উঠলো, এখন একটু ভালো লাগছে তাই না? আমি বললাম, ম্যাম, অনেকটাই ভালো লাগছে। রিয়া বলল, তাহলে এখন একটু ঘুমানোর চেষ্টা করি, কি বলো? আমি বললাম, তা তো করতেই হবে। রিয়া একপাশে ওর ওড়নার নিচে বিছিয়ে শুয়ে পড়লো, আর আমি গাছে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। ঘুমানোর আগে রিয়ার চোখে আমার চোখ পড়লো, আরো ইশারা করে বুঝিয়ে দিল, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করে চিন্তা করছি, রিয়ার সাথে এভাবে এত কাছাকাছি আমি চলে আসবো তা কখনো চিন্তাও করি নাই, আর ওকে যে এতটা কাছে পাবো এটাও জানতাম না। মুচকে একটা হাসি দিয়ে বললাম, যা হয়েছে খুব ভালোই হয়েছে। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমার এমনটা মনে হলো, মনে হচ্ছে যেন আমি নরম কিছুর উপর শুয়ে আছি। হাত দিয়ে ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করছি আমি এখন কই আছি, কিন্তু অবাক করার বিষয়, একটা মানুষের মুখের উপর হাত গিয়ে পড়লো। এটা মেয়ে নাকি ছেলে সেটাই বোঝার চেষ্টা করছি, তবে এখানে তো আমি আর রিয়া ছাড়া কেউ নেই। আচমকা আওয়াজ হলো, তুই আমার উপর থেকে উঠবি নাকি আরো ঘুমাবি? আরে যা, এই কণ্ঠটা তো দেখে রিয়ার। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পড়লাম। রিয়া শোয়া থেকে উঠে বলল, জীবনে কত শুনলাম ছেলেদের বুকে নাকি মেয়েরা ঘুমায়, তবে আজ এই প্রথম দেখলাম কোন ছেলে মেয়ের বুকের উপর মাথা রেখে ঘুমাতে, তাও আবার আমারই বুকের উপর। বাবা, আমি মাথা নিচু করে বললাম, আসলে আমি অনেক সরি, গাছের উপর হেলান দিয়ে শুয়েছিলাম তো, তাই কখন যে নিচে পড়ে বলতে গিয়েও আটকে গেলাম। বললেন নিজের কপালে নিজেরই কোড়াল দেওয়া হবে, তাই আর বললাম না। রিয়া আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, থাক আর মিথ্যা কথা বলতে হবে না। আমি বললাম, রাগ করছেন নাকি ম্যাডাম? সত্যি তখন আমি কিছু বলতে পারি নাই। ঘুমের মধ্যে কিছু কি অনুভব করা যায় বলেন? রিয়া আমার দিকে ফিরে বলল, আবার আমাকে ম্যাডাম বলা হচ্ছে? আমি বললাম, আরে মাঝে মাঝে মনে থাকে না, তবে এখন থেকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে রিয়া? রিয়া মুচকে হাসি দিয়ে বলল, এখন ঠিক আছে। আমি বললাম, তাহলে মিস রিয়া, আপনি কি আমার উপর রাগ করছেন? রিয়া আমার মুখের উপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কি জানি একটা চিন্তা করে বলল, তোমার মুখে মায়াবী একটা ভাব আছে, হুদাই পাখি তোমার জন্য পাগল হয় নাই। আমিও মজা করে বললাম, আপনি আবার আমার প্রেমে পড়ে যাইয়েন না। রিয়া আমার চুল টান দিয়ে বলল, মজা করা হচ্ছে আমার সাথে? আমার জন্য সাইমন আছে, ও আমার দুনিয়া, ও আমার সবকিছু। আমি বললাম, ভালো ভালো, সামনে এগিয়ে যান। আর আমি আস্তে করে বললাম, আমি বেঁচে থাকতে সাইমন তোর কিভাবে হয় সেটাও আমি দেখবো। রিয়া বলল, এখানে আর এভাবে থাকা যাবে না, আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে, নইলে এখানে এভাবেই আমরা মারা যাব। আমি বললাম, তুমি ঠিকই বলেছো রিয়া, কিন্তু আমি তো আশেপাশে বালু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না।